দর্শক সবাইকে ওয়েলকাম করছি ফ্যামিলি রিয়ালিটি শো কঙ্কা সেরা পরিবার সিজন 3-তে। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ। আর আমার কাছে দর্শক পরিবার হলো একটি যাত্রীবাহী নৌকার মতো। কথাটা অবশ্য আমার না, এটা অনেক গুণী মানুষের কথা। আর সেই যাত্রীবাহী নৌকায় ভর করেই কিন্তু আমরা পুরো জীবন পার করে দেই। দর্শক এই আয়োজনের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি, অর্থাৎ কঙ্কা পরিবার এবং এনটিভি পরিবার চেয়েছে পুরো বাংলাদেশের মানুষের কাছে পরিবারের যে মাহাত্ম্য সেটাকে তুলে ধরতে। আর তাই তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে কঙ্কা সেরা পরিবার সিজন 3। কঙ্কা সেরা পরিবার সিজন 3-এর চ্যাম্পিয়ন পরিবারের জন্য থাকছে কঙ্কার সুদৃশ্য ডাবল ডোর রেফ্রিজারেটর। ফার্স্ট রানার্স আপ পরিবারের জন্য থাকছে কঙ্কা 65 ইঞ্চি এলইডি টেলিভিশন। সেকেন্ড রানার্স আপ পরিবারের জন্য থাকছে কঙ্কা 282 লিটার রেফ্রিজারেটর। প্রতি পর্বের কঙ্কা সেরা পরিবার পাবেন কঙ্কা মাইক্রোওয়েভ ওভেন। গ্র্যান্ড ফিনালেতে যারা 4th এবং 5th হবেন তাদের জন্য থাকছে কঙ্কা এয়ার ফ্রায়ার। আমি আর কথা বাড়াবো না, ডেকে নিতে চাই আমাদের আজকের পর্বের সেরা অর্থাৎ বাছাইকৃত 5 পরিবারকে। অনেক অনেক ভালোবাসা আপনাদের প্রত্যেকের জন্য। আমি শুনেছি এখানে বেশিরভাগই হচ্ছে ইঞ্জিনিয়ার ফ্যামিলি, রাইট? আচ্ছা, শুরু করবো একদম কর্নার থেকে। আপনাদের পরিচয়, কি সম্পর্ক, কোথা থেকে এসেছেন এবং কি করেন সেটা জানতে চাই। আসসালামু আলাইকুম, আমি তালুকদার নাইম আহমেদ। আমি এসেছি বাগেরহাট থেকে। আমি একজন প্রকৌশলী। আচ্ছা, সাথে আমার স্ত্রী আছেন। ওকে, মাইক্রোফোনটি ওনাকে দিন। আমি মারিয়া মুন, আমি একজন স্টুডেন্ট, এসেছি বাগেরহাট থেকে। আমি আমার হাজবেন্ডকে সাথে নিয়ে এসেছি। ওকে মুন, হাজবেন্ডকে নিয়ে এসেছেন। আপনাকে মুন মানে তো চাঁদ, রাইট? হ্যাঁ। তো সে কি নামে ডাকে? চাঁদ নামে ডাকে? সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি। হ্যাঁ, চাঁদ বলে, আবার বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলেই ডাকে। আপনি কি নামে ডাকেন ভালোবেসে? আমি নাম ধরেই ডাকি। কি বলেন, তালুকদার সাহেব? না, নাইম। নাইম বলে ডাকেন। আচ্ছা, ওকে, আসবো আপনাদের কাছে, পরের পরিবারের কাছে চলে যাব। আমি মাইশা ফারজানা, আমি টুবি প্রকৌশলী, এখন হচ্ছে রুয়েটে সিএসসিতে 4th ইয়ারে পড়াশোনা করছি। আর সাথে আমার আরেকটা পরিচয় আছে, আমি হচ্ছে লেখালেখি করি, লেখক বলা যায়। ওয়াও, কোনো বই বেরিয়েছে? হ্যাঁ, এখন পর্যন্ত আমার প্রকাশিত বইয়ের সংখ্যা 7। বাহ, দুর্দান্ত, লাকি 7। আর আজকে আমার সাথে এসেছে আমার হাজবেন্ড, আর আমরা এসেছি চাঁপাইনবাবগঞ্জ থেকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে? আমার তো আম খেতে ইচ্ছে করছে এই মুহূর্তে। আমের সিজন হলে আম নিয়ে আসতাম। আহা। আমি মোহাম্মদ রবিউল, আমি ম্যাথমেটিক্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখন টিচিং প্রফেশনে আছি। আচ্ছা, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ। আমি আমার বউকে সাপোর্ট দিতে এসেছি। ইনি না, আমি আমার ওয়াইফকে নিয়ে এসেছি। যখন বলে আমি আমার বউকে নিয়ে এসেছি দর্শক, তখন শুনতে কেন যেন একটু বেশি মিষ্টি লাগে। যাই হোক, কোনো ব্যাপার না। আমরা চলে যাব পরবর্তী পরিবারের কাছে। আমার নাম নুরুল হাসান, আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং আমি একটা বর্তমানে মাল্টিন্যাশনাল পাওয়ার প্ল্যান্টে কাজ করছি। ওকে। আর আমি এসেছি ঢাকার বনানী থেকে, আর আজকে এসেছি আমার স্ত্রীকে নিয়ে। ওকে, আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। আপনি কি কবিতা আবৃত্তি করেন? আসলে স্টুডেন্ট লাইফে করা হয়েছে, বাট প্রফেশনাল লাইফে করা হয়নি। না, আপনার ভয়েস খুব ভালো। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। এটা কখনো আপনার ওয়াইফ বলেছে? না, এই প্রশংসা আমি পাইনি। খুব দুঃখজনক। মাইক্রোফোনটা দিন ওনাকে। বিয়ের কত বছর হলো? জি, 7 বছর। 7 বছর, লাকি 7। আজকে অনেকগুলো লাকি 7 পাচ্ছি, জানি না আসলে। বাই দ্য ওয়ে, কিভাবে পরিচয় আপনাদের? আপনি কি করেন? আসসালামু আলাইকুম, আমি শামিমা নাসরিন। আমি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। একটি সরকারি প্রতিষ্ঠানে আমি কর্মরত আছি। আর আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। একজন ইলেকট্রিক্যাল সাইড দেখেন, একজন সিভিল সাইড দেখেন, বাট রান্না বান্না কে সামলায়? আলহামদুলিল্লাহ, আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমার শ্বশুর শাশুড়ি সহ থাকি, তো আমি ওই সাইড থেকে একটা বড় সাপোর্ট পাচ্ছি আর কি। এই বার্তাগুলোই মূলত আমরা দর্শকদেরকে দিতে চাই, যে যৌথ পরিবারের যে মজা, সেই মজাটাই এখন হারিয়ে গেছে। যদিও আমরা কঙ্কা সেরা পরিবারের মধ্য দিয়ে কিন্তু এক এক এপিসোড এরকম গল্পগুলো তুলে ধরি আপনাদের মাঝে। ওকে, আমি চলে যাব পরবর্তী পরিবারের কাছে। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল আহমেদ, আমি একজন ওয়েবসাইট ডেভেলপার। ওকে। আমি এসেছি ঢাকা হাতিঝিল থেকে, ঢাকা স্থানীয়। আমি আমার ওয়াইফের সাথে এসেছি, মানে আমার বউ। খুব ভালো লাগলো, উনি বলেছেন আমি আমার ওয়াইফের সঙ্গে এসেছি, মানে বউ। ওকে, বউ কি বলে শুনি। আসসালামু আলাইকুম, আমি শাহিনুর আক্তার শিমু, আমি বেকিং নিয়ে কাজ করছি, আর আমি এসেছি ঢাকা হাতিঝিল থেকে। আজকে আমাদের জন্য কোনো কেক এনেছেন? সরি, কিডিং, আমি মজা করছিলাম, কোনো ব্যাপার না। আমি চলে যাব পরবর্তী পরিবারের কাছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ চঞ্চল হোসেন শাকিল। হ্যাঁ, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে আছি। আমি এসেছি কুষ্টিয়া থেকে, আমার সঙ্গে খেলবে আমার ওয়াইফ। ওকে। আসসালামু আলাইকুম, আমি ঐশী বিনতে মোস্তফা, আমি এখন স্টুডেন্ট, আমি এসেছি আমার হাজবেন্ডের সাথে কুষ্টিয়া থেকে। আচ্ছা ঐশী, আমি একটু জানতে চাই যে আপনার কোন জিনিসটি
আপনার হাজবেন্ড সবচেয়ে পছন্দ করে? আমি তার সাথে সবকিছু শেয়ার করি, আচ্ছা, ইচ অ্যান্ড এভরিথিং। ওকে, আমি ভাবছিলাম যে আপনি বলবেন চুল, কারণ আপনার চুল খুব সুন্দর, অনেক বড় লম্বা চুল। হ্যাঁ, আমার চুল আসলে সে কখনোই কাটতে দেয় না। মানে আমি যদিও বা খুবই মানে যখন আগাগুলো ছাড়তে হয় তখন শুধুমাত্র আমি তার কাছ থেকে পারমিশন নিয়ে তখন হচ্ছে আমাকে চুল কাটতে হয়, তা আমাদের সে আমাকে কখনোই চুল কাটতে দেয় না। বুঝুন দর্শক, এখন আমায় বলুন যে উনি আপনার কাছ থেকে কি পারমিশন নিয়ে তারপর করে? সবকিছুই শেয়ার করে। দ্যাটস গ্রেট, এটাই চাই আমরা আসলে। আমরা শুনেছিলাম যে একটু উড়ো খবর পেলাম যে কর্নারে যে পরিবার রয়েছে মারিয়া মুন এবং নাইম আহমেদ, ওই পরিবার নাকি গান জানে। আমরা একটু গান শুনে তারপর শুরু করি, ছোট্ট করে, ওখানে দাঁড়িয়ে করলেই হবে। আমরা যেহেতু বাগেরহাট থেকে এসেছি, তো আমরা বাগেরহাটের রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বিখ্যাত একটি গান ভালো আছে, ভালো থেকো। জি, শুনবো। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়িরা বডালে ফসলের ঘুম, ঢেকে রাখে যেমন কুসুম পাপড়িরা বডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে। আমার ভেতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভেতর ও বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। থ্যাংক ইউ, জোরে হাততালি হয়ে যাবে আমাদের জন্য। থ্যাংক ইউ। সো আমি একটু বলে রাখতে চাই, প্রতিটি পর্বে 3টি রাউন্ডের মধ্য দিয়ে আমরা সেরা পরিবার বাছাই করি। আমাদের প্রথম রাউন্ড বলতে পারি রাউন্ড, সেকেন্ড রাউন্ড রসনা বিলাস এবং থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ। সো প্রথম রাউন্ড শুরু করতে চাই, যদি আপনারা তৈরি থাকেন। দর্শক, শুরু করছি প্রথম রাউন্ড বলতে পারি। এখানে আমি আপনাদেরকে 10টি প্রশ্ন করব এবং প্রত্যেক পরিবারই সুযোগ পাবেন 10টি প্রশ্নে অংশগ্রহণ করার। আমি প্রশ্নটি বলে শেষ করার পর আপনারা যদি সঠিক উত্তর জানেন তাহলে বাজার প্রেস করবেন, আর না হলে আমাকে অপশনস বলার সুযোগ দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে পাবেন 4 পয়েন্টস, আর যদি উত্তর ভুল হয় তাহলে -2 পয়েন্টস। এবার যদি কেউ উত্তর ভুল দেবার পর অন্য পরিবার সে উত্তরটি জানেন এবং বলতে চান তাহলে বলতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো নম্বর যুক্ত হবে না। কোনো কোনো প্রশ্নে কোনো অপশনস নেই, আবার কোনো কোনো প্রশ্ন আমরা একটু পর্দায় ভিডিও দেখব, সে ভিডিও দেখে আপনাকে বলতে হবে উত্তর, অথবা কখনো কিছু এলোমেলো বর্ণ দেয়া থাকবে, সেই বর্ণগুলোকে এক করলে কোন শব্দটি হয় সেটা বলতে হবে। আবার কখনো ধাঁধা থাকবে, সে ধাঁধার সঠিক উত্তর আপনাদেরকে দিতে হবে। সো আর ইউ রেডি? লেটস স্টার্ট। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জনের পরিচালক কে ছিলেন? শামীমা নাসরিন এবং মোহাম্মদ নুরুল হাসান পরিবার। জহির রায়হান। উত্তর ভুল হয়েছে, -2 পয়েন্ট। সঠিক উত্তর হচ্ছে চাষী নজরুল ইসলাম। আমি আন্তরিকভাবে দুঃখিত, -2 হয়ে গেল। ওকে, এবার আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের রুটির ঝুলি বলা হয় কোন জেলাকে? একদম কর্নারে মারিয়া মুন পরিবার। ঠাকুরগাঁও। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর হবে দিনাজপুর, -2। আই এম সো সরি। এবারে ওই যে বলছিলাম যে প্রজেক্টরে আমরা একটা ভিডিও দেখব এবং সেই ভিডিও দেখে বলতে হবে সঠিক উত্তর কি। ভিডিওটি শেষ হবার পর আমি প্রশ্নটি করব। ওকে, সো লেটস হ্যাভ এ লুক। প্রজেক্টরে চোখ রাখি। প্রশ্ন হলো, গানটি গেয়েছিলেন কে কে? বলুন। ইন্দ্রকিশোর আর কনকচাপা। আমি আন্তরিকভাবে দুঃখিত, একটা সঠিক একটা ভুল।
সঠিক উত্তর হবে এন্দ্র কিশোর এবং সামিনা চৌধুরী। গানটি আঁখে মিলন সিনেমার গান এবং গানটির কথা লিখেছিলেন এবং সুর করেছিলেন শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল। উত্তর ভুল এবং -2। এবারে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। 6 দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়? বলুন। লাহোরে। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্ট। এবার চলে যাব পরবর্তী প্রশ্নে। এই প্রশ্নটি একটু ট্রিকি প্রশ্ন, মনোযোগ দিয়ে শুনতে হবে। বাট আপনারা যেহেতু সবাই ইঞ্জিনিয়ার, আপনারা ম্যাথে খুব ভালো এবং ম্যাথমেটিক্সের টিচারও রয়েছেন এখানে একজন। 4 জন পুরুষ 6 জন বালকের সমান কাজ করতে পারে। কতজন পুরুষ 24 জন বালকের সমান কাজ করতে পারবে? অপশন এ 12 জন, অপশন বি 16 জন, অপশন সি 23 জন। বলুন ম্যাথমেটিক্সের টিচার। 16 জন। উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস, আপনারা পাচ্ছেন 4 পয়েন্টস। ওকে, নুরুল হাসান, যদি এখন বলি কোনো কবিতা আবৃত্তি করতে তাহলে কি সম্ভব? কবিতা আসলে এই মুহূর্তে মনে আসছে না। আচ্ছা, অন্য কিছু করা যেতে পারে। নিশ্চয়ই, কি করা যেতে পারে? অভিনয়, দুজন মিলে একসঙ্গে? হ্যাঁ, আমার মনে হয় অভিনয়। তাহলে চলে আসুন মাঝে। সবচেয়ে এই 7 বছরে ঝগড়া হয়েছে আপনাদের কি নিয়ে? যদি ঝগড়ার কথা বলি, যেহেতু আমরা দুইজনই চাকরিজীবী, তো খুব একটা বাসায় আসলে থাকা হয় না। মানে বাই দ্য ওয়ে, পোস্টিং তো এক জায়গায় নাকি আলাদা জায়গায়? না, আমাদের পোস্টিং আলাদা। তো দেখা যায় যে উইকেন্ডে, ফ্রাইডে স্যাটারডেতেই আসলে আমাদের আসলে মোস্ট অফ দ্য টাইম ফ্যামিলির সাথে কাটা হয়। ওকে। আর আমার একটা ছোট কিডস আছে, হ্যাঁ, 3 বছরের। ওকে নিয়ে আসলে আমার ওয়াইফের অনেক সময় কেটে যায় আফটার দ্য অফিস। আচ্ছা, তাহলে তো একটা অফিস সামলাতে হয়, বাচ্চা সামলাতে হয়, পরিবার সামলাতে হয়। মানে আমি যদি বলি অল ক্রেডিট গোস টু হার। অ্যাকচুয়ালি যেহেতু আমি বাইরে থাকি, অনেক ক্ষেত্রে আসলে ফ্যামিলির অনেক ইস্যু থাকে যেখানে হয়তো আমি পরিপূর্ণভাবে সাপোর্ট দিতে পারি না, বাট অনলি ফর হার ইট ইজ পসিবল। আমি আপনাদের উপর ছেড়ে দিই, কোন টপিকে অ্যাক্টিং করবেন? আমার তো মনে হচ্ছে আপনি একটা টপিক সিলেক্ট করে দিলে আমাদের জন্য ভালো হয়। আচ্ছা, 7 বছর পার হয়ে গেল এবং আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ, রাইট? জি, অ্যারেঞ্জ ম্যারেজ। প্রেম যদি করতেন তাহলে প্রেমের প্রস্তাবটা কিভাবে দিতেন? সেটাই করুন আজকে। ঠিক আছে। কোনো ফ্লাওয়ার নেই, সো আই এম সো সরি যে আমি আপনাকে হেল্প করতে পারছি না। নো ইস্যুস। ওকে ওকে, লেটস স্টার্ট। আমি সরে যাচ্ছি, ও মাঝখানে, আমি মাঝখানে থাকবো, রেফারির ভূমিকা পালন করব। রেডি? রেডি। অ্যাকশন। তোমাকে যখন ইউনিভার্সিটি লাইফ থেকে দেখেছি তখন থেকে আসলে মানে তোমাকে বলবো করে আসলে বলা হয়নি, যেহেতু আমরা দুইজনই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম। তো আসলে কিভাবে যে তোমাকে বলি, কারণ সারাক্ষণ অ্যাসাইনমেন্ট, ল্যাব টেস্ট। বাট আজকে মানে তোমাকে বলেই ফেললাম, আসলে আমি যেহেতু ইঞ্জিনিয়ার মানুষ, আমি খুব একটা আসলে ভনিতা করে কথা বলতে পারি না। সো আসলে ইঞ্জিনিয়ারিং পড়তে যেহেতু অনেক মেয়ে দেখলাম, বাট তোমার সব কিছু কেন জানি আমার কাছে খুব ভালো লেগেছে। মানে পড়াশোনার ফাঁকে ফাঁকে তুমি যেভাবে মানে আমার কাছে তোমার সিম্পলিসিটিটা খুব ভালো লাগছে। সো আমি যদি তোমার সাথে আমাদের সম্পর্কটা সহপাঠীর বাইরে থেকেও যদি একটু উপরে যেতে চাই, তুমি কি রাজি আছো? কিন্তু আমি তো দেখেছি তুমি অন্যান্য মেয়েদের সাথে আরো বেশি ক্লোজ। না না, আমি তোমাকে কিন্তু বলেছি সহপাঠী, সবাই সহপাঠী, বাট আমি তোমাকে সহপাঠী থেকে একটু উপরে স্থান দিতে চাচ্ছি। একটু উপরে? ওকে, তোমার 5টি গুণ বলো যে কারণে আমি তোমাকে অ্যাজ এ লাইফ পার্টনার হিসেবে আমি বিবেচনা করব ভবিষ্যতের জন্য। ওকে, তুমি তো সেই ইঞ্জিনিয়ারিং কোশ্চেনই করলা, তোমাকে 5টা গুণ বলতে হবে। অফকোর্স পাস করতে হবে। এক্স্যাক্টলি, খুব চমৎকার মানে উত্তর দিয়েছেন আপনি, কারণ এইভাবে প্রপোজ করলে কেউ পটে? সেটাই তো। একটু উপরে। ওকে, আসলে গুণের কথা যদি বলতে চাই, গুণ তো আসলে তুমি যখন আমার সাথে সম্পর্কে যাবে তখন আরো বেশি বুঝবে। বাট আমি যদি আমার খুব নর্মাল 5টা গুণ বলি, ফার্স্ট অফ অল তোমার সাথে যেটা মিলে গেছে আমার সিম্পলিসিটি। আমিও নিজেকে খুব সিম্পল মনে করি, কারণ তোমার বেশভূষা, সাজসজ্জা আমাকে মনে হয়েছে খুব সিম্পল। সো আমিও আসলে নিজেকে ওরকম একটা সিম্পল মানুষ মনে করি। 2 নম্বর গুণ হচ্ছে আমরা যেহেতু একই প্রফেশন, আমার কাছে মনে হয় আমরা যদি ইন ফিউচার মানে আমাদের কম্বিনেশনটা ভালো হবে। বাহ, ওকে। 3 নম্বর হচ্ছে আমি খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড। সো আমার মনে হচ্ছে সব মেয়েরাই চাই হ্যাঁ ফ্যামিলির প্রতি টান থাকুক, বাট সে একটু ক্যারিয়ার ওরিয়েন্টেড হোক। আর 4 নম্বরে যেটা বলবো যে আমি চেষ্টা করব তোমাকে সর্বদা সুখী রাখার। 5 নম্বর হচ্ছে আমি চেষ্টা করব তোমার কাছে খুব অনেস্ট থাকার আর কি। বাহ, আই মিন মাই ইন্টিগ্রিটি। আমরা বুঝে গেছি আপনার অনেক 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 কোয়ালিটি। বলুন আপনি হ্যাঁ বলবেন কিনা।
আমার ফ্যামিলিকে কিভাবে তুমি অ্যাপ্রোচ করবে, তাদের কিভাবে কনভিন্স করবে বলো? ওকে, আসলে তোমার ফ্যামিলিকে কনভিন্স করার ইচ্ছা আমার নাই। আমি চাই এখন আমার ইউনিভার্সিটি লাইফে তোমার সাথে ভালো কিছু সময় কাটানো, দেন আমরা যখন আমাদের ক্যারিয়ারে যাব, আমি একটা পর্যায়ে যাব, দেন আমি আশা করি তো যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং করছি, তোমার বাবা মা নিশ্চয়ই আমাকে। আচ্ছা, উনি খুবই ক্যালকুলেটিভ, উনি কি ব্যক্তি জীবনে আপনার সঙ্গে ক্যালকুলেটিভ? ও মাই গড, কংগ্রাচুলেশনস, আপনার প্রপোজ তিনি অ্যাকসেপ্ট করেছেন। নতুন করে আবার জীবন শুরু করুন। অনেক অনেক অভিনন্দন। প্লিজ আপনাদের জায়গায় চলে যান। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালোবাসা। আমরা আবারও চলে যাব আমাদের কুইজে। এবারে আপনাদের জন্য ষষ্ঠ প্রশ্ন, খুব সহজ। আবারও আমরা স্ক্রিনে চোখ রাখবো, সেখানে কিছু এলোমেলো বর্ণ দেখানো হবে, সেই বর্ণগুলোকে এক করে বলতে হবে শব্দটি কি। লেটস হ্যাভ এ লুক। বলুন। উত্তরাধিকার। অ্যাকচুয়ালি উত্তরাধিকারী, আপনি উত্তরাধিকার বলেছেন, কাছাকাছি গেছেন, মানে সঠিকই বলা চলে। সো আমি উত্তরটা নিচ্ছি, 4 পয়েন্ট। এবারের প্রশ্ন, টানা 4 বলে 4 উইকেট পেলে ক্রিকেটের পরিভাষায় তাকে কি বলে? বলুন। 4 উইকেট পেলে কি হয় জানি না, বাট টানা 3 উইকেট পেলে এটাকে হ্যাট্রিক বলে। রাইট। আর যদি 4 উইকেট পায় 4 বলে? অপশন দিব? হ্যাঁ, অপশন। অপশন এ হ্যাট্রিক, অপশন বি ফাইফার, অপশন সি ডাবল হ্যাট্রিক। ফাইফার। উত্তর ভুল, -2। আবারও ডাবল হ্যাট্রিক। পরবর্তী প্রশ্ন, এবারে রয়েছে ধাঁধা, মনোযোগ দিয়ে শুনতে হবে। হাত নাই, পাও নাই, গড়গড়িয়ে যায়, ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বলোকে খায়। বলুন মাইক্রোফোনে। আছাড়। আছাড়। উত্তর ভুল, -2। সঠিক উত্তর হবে পানি। আর মাত্র 2টি প্রশ্ন রয়েছে। সো এবারের প্রশ্ন, অভিনয় জগতের একজন তারকার মুখমণ্ডলের কিছু অংশ দেখানো হবে এবং মুখমণ্ডলের কিছু অংশ দেখে সেই তারকার নাম বলতে হবে। চোখ রাখছি পর্দায়। বলুন। অমিতাভ বচ্চন। উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস। এত ভুল বলার পর যে পানি ছিল ও গেস করছে, বাট এত মাইনাস খাইছি ও আর বলতে সাহস পাইনি। আমি একটু পুরো ছবিটা দেখে নিব এই মুহূর্তে। বাহ। এবারে শেষ প্রশ্ন, কোন রঙের তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে কম? বলুন মাইক্রোফোনে। সাদা। উত্তর সঠিক হয়েছে, কংগ্রাচুলেশনস। ওকে, সবাই মোটামুটি ট্রাই করেছেন ভালো খেলার, অনেক ভুল উত্তর এসেছে, বাট তারপরেও আমরা দেখছি ফলাফল কি দাঁড়ায়। ফলাফল এখন আমার হাতে। আমি যেটা দেখছি, একদম কর্নার থেকে যাব, প্রথম পরিবার থেকে মারিয়া মুন এবং তালুকদার নাইম আহমেদ সঠিক উত্তর দিয়েছেন একটি, ভুল উত্তর দিয়েছেন একটি, অর্থাৎ টোটাল পয়েন্টস 2। মাইশা ফারজানা এবং রবিউল আওয়াল, তারা সঠিক উত্তর দিয়েছেন 2টি, 8 পয়েন্টস, এবং ভুল উত্তর দিয়েছেন একটি, -2। টোটাল স্কোর হচ্ছে 6। শামিমা নাসরিন এবং মোহাম্মদ নুরুল হাসান, তারা সঠিক উত্তর দিয়েছেন একটি, ভুল উত্তর দিয়েছেন 2টি, অর্থাৎ আপনাদের ফলাফল 0। এবারে ফয়সাল আহমেদ এবং শাহিনুর আক্তার, আপনারা একটি ভুল উত্তর দিয়েছেন, আপনাদের পয়েন্টস -2। ঐশী বিনতে মুস্তফা এবং চঞ্চল হোসাইন, আপনারা একটি সঠিক উত্তর দিয়ে পেয়েছেন 4 পয়েন্টস। তার মানে আমাদের প্রথম রাউন্ড, বলতে পারি রাউন্ড থেকে আমি পেয়ে গেছি 4টি পরিবারকে, যারা লড়বে আমাদের দ্বিতীয় রাউন্ড রসনা বিলাসে।
এবং আমার সঙ্গে এই মুহূর্তে আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে চলে যাবে মারিয়া মুন এবং নাইম পরিবার, মাইশা ফারজানা, রবিউল আওয়াল পরিবার, শামিমা নাসরিন এবং মোহাম্মদ নুরুল হাসান পরিবার, ফয়সাল আহমেদ এবং শাহিনুর আক্তার। আমি আন্তরিকভাবে দুঃখিত, প্রথম রাউন্ড থেকে আপনাদেরকে বিদায় জানাতে হবে, বাট অনেক অনেক কৃতজ্ঞতা, আপনারা এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন, আর এটা একটা গেম, তো মন খারাপ করা যাবে না। সেই সঙ্গে ঐশী বিনতে মোস্তফা, চঞ্চল হোসাইন 4 পয়েন্টস নিয়ে আপনারা চলে যাচ্ছেন আমাদের সঙ্গে সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে। আমি অনুরোধ করব ফয়সাল আহমেদ এবং শাহিনুর আক্তারকে চলে আসার জন্য। আপনাদের জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে রাইস কুকার। অনেক অনেক ভালোবাসা, অনেক ভালো। দর্শক, আমাদের প্রথম রাউন্ড বলতে পারি রাউন্ড থেকে আমরা পেয়ে গেছি 4টি পরিবারকে যারা লড়বে আমাদের দ্বিতীয় রাউন্ড রসনা বিলাসে। সঙ্গে আছি আমি মৌসুমী মৌ, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন 4টি পরিবার যারা আমাদের প্রথম রাউন্ড বলতে পারি থেকে ভালো ফলাফল করে চলে এসেছেন সেকেন্ড রাউন্ড রসনা বিলাসে। এই রাউন্ডে 30 মার্কস, তো 30 মার্কস পাওয়ার জন্য অনেক ভালো রান্না করতে হবে। ওকে দর্শক, শুরু করছি সেকেন্ড রাউন্ড রসনা বিলাস। রসনা বিলাস শুরুর আগে আমি আমন্ত্রণ জানাতে চাই আমার ভালোবাসার দুজন মানুষকে। আমন্ত্রণ জানাচ্ছি রন্ধন শিল্পী রাহিমা সুলতানা রিতা এবং সঙ্গীত শিল্পী জিনিয়া জাফরিন লুইপাকে। ওয়েলকাম ওয়েলকাম এন্ড ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমন আছেন তোমরা দুজন? আমরা খুব ভালো আছি। রিতা আপা, আজকে কোন রেসিপি দিচ্ছেন? চিকেন দো পেঁয়াজা। চিকেন দো পেঁয়াজা চিকেন দিয়ে যেহেতু করা হবে অল্প সময় লাগবে, 20 মিনিটস টাইম থাকবে। আর আমরা মার্কিং করব ফুড হাইজিন, তারপরে রান্নার হিট এটাও আমরা দেখব, প্লাস প্রেজেন্টেশন অ্যান্ড ক্লিনলিনেস সব কিছু মিলিয়েই, আর লাস্টে হলো টেস্ট। ওকে, সো আমার মনে হয় আপনারা বুঝে গেছেন সময় হচ্ছে 20 মিনিটস এবং প্যান্ট্রিতে সব কিছু দেয়া আছে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। চিকেন যদি অতিরিক্ত রান্না হয় ওভারডু হয়ে যায়, জুসিনেসটা থাকে না। একদমই তাই, এবং চিকেনটা দেখা যায় খুব দ্রুতই আমরা রান্না করে ফেলতে পারি। লুইপা কি খেতে সবচেয়ে ভালোবাসে? আমি তো সব কিছু খেতেই আমার ভালো লাগে। আমার মানে আমি খুব ভোজন রসিক মানুষ, আমাকে দেখলে বোঝা যায় কিনা আমি জানি না, কিন্তু সব ধরনের খাবার, সব দেশের খাবার ট্রাই করতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, বাট তারপরেও সবচেয়ে কি বেশি প্রিয়? তারপরও আমি বলবো যে ভেজিটেবল, ফিশ, এই দুটো আমার একটু বেশি আমাদের সঙ্গে মিলে গেছে আপা, আসলে বেশি ভালো লাগে একদম। লুইপা আমার অত্যন্ত প্রিয়, আমি ওর ভক্ত গানের। একদম, এটা আমিও বলি তাকে সবসময় যে তিনি যখন গান করেন কি সুন্দর কণ্ঠ তাকে সৃষ্টিকর্তা দিয়েছেন, এত চমৎকার। এই কথা শুধু আমরা বলি না, শ্রদ্ধেয় রুনা লায়লাও তিনিও বলেন। শ্রদ্ধেয় রুনা লায়লা জি অনেকবার বলেছেন যে তার খুব ভালো লাগে লুইপার কণ্ঠে গান শুনতে। আমরা কি একটু গান শুনবো নাকি? সবার আদর পেয়ে তো আমি একটু আহ্লাদিত বোধ করছি আজকে। একটু কি গান শোনানো যাবে? নজরুল গীতি শুনেছিলাম, হ্যাঁ এখনো আমার কানে বাজে, আমার আপনার চেয়ে আপন যেজন খুঁজি তারে আমি আপনার। আর আমার তার গান আমি আগে শুনেছি, কিন্তু সরাসরি সামনে বসে শোনা প্রথম গানটা হচ্ছে জোছনা করেছে আলী বেগম আক্তারের। আমি এটার কি পরিমাণ ফ্যান, তাই শোনানো যাবে? হ্যাঁ, গান এটা শোনাতে পারি, তবে তার আগে আজকে এত সুইট একটা প্রোগ্রাম কঙ্কা অ্যাপ্লায়েন্সের মাধ্যমে যারা এসছে সুইট কাপলস, তাদের যে মানে রন্ধন যে শিল্প তারা বিকশিত করছে এই অনুষ্ঠানের মাধ্যমে, এটা দেখে আমার একটা গানের কথা মনে পড়ছে। এই গানটা আগে গাবো। সেটা হচ্ছে আমরা যখন ছোটবেলায় গান শিখতে যেতাম, ওস্তাদজি আমাদেরকে একটা প্যারোডি গান শেখাতেন। ওই যে বাচ্চাদেরকে প্রথমে রাইমস শিখিয়ে যে একটু ইন্টারেস্ট গ্রো করে, সেরকম। ওই গানটা হচ্ছে শাক ডাল ভাজি আর তরকারি দিয়ে টক টক তেঁতুলের চাটনিটা নিয়ে একটি মরিচ আর খানিক লবণ নিয়ে গরম গরম ভাতের সাথে আহা খেতে ভারী মজা। দাও মরিচ গো মরিচ, সাতটাই চম্পা গানের
গানটা শুনতে ইচ্ছা করছে প্লিজ আমারও খুব ইচ্ছা করছে। তাহলে একটু হয়ে যাক বেগম আক্তারের গাওয়া এই গানটি আমি কভারও করেছিলাম, সো আজকে ছোট করে গাইছি। গলি দিয়ে চলে যায় লুটিয়ে রূপলি শাড়ি জোছনা করেছে আড়ি আসে না আমার বাড়ি। আমি গান গাইছি, আমার গানের নায়িকাকে সামনে দেখতে পাচ্ছি। বাই দ্য ওয়ে, তোমার হাতের কোন খাবার সবচেয়ে বেশি ভালোবাসে তোমার মেয়ে? আমার মেয়ে বড় হয়ে গেছে এখন। হ্যাঁ, ও সব খাবারই আমার হাতে খেতেও পছন্দ করে, আমার রান্নাও খেতে পছন্দ করে, কিন্তু ও আমার মতোই হয়েছে, আমার মতো ভেজিটেবল ফিশ ওরও পছন্দ। আমি যখন ভেজিটেবল স্যুপ করি ওটা ওর সবচেয়ে বেশি পছন্দ। বাবা, এরকম কিন্তু আপা বাচ্চাদের পাওয়া যায় না যে ভেজিটেবল খেতে পছন্দ করে, রাইট? আমরা সবসময় একটু দেখা যায় একটু বার্গার, একটু পাস্তা বা একটু বিদেশি ফুডের প্রতি আমাদের আকর্ষণটা বেশি, বাট এটা খুবই গুড একটা প্র্যাকটিস যে ভেজিটেবল খেতে সে খুব পছন্দ করে। আপা, আপনার মেয়ে আপনার হাতে কোন খাবারটা বেশি পছন্দ করে? ও পুরো দেশি টমেটো টক দিয়ে, তারপরে আলু ভর্তা, ডাল ভুনা, তারপরে এমনি মাছ ভর্তা। একটা ব্যাপার একটু জানতে চাই, যেমন আমার লাইফটাকে অনেক সহজ করে দিয়েছে কঙ্কা হোম অ্যাপ্লায়েন্সেস। একটু যদি আমি যাই লুইপার কাছে, কঙ্কার কি কি প্রোডাক্ট রয়েছে বাড়িতে? একটা ওভেন আছে, ওয়াও, রাইস কুকার আছে, প্রেসার কুকার আছে। ওকে রান্না করে আমি বুঝতে পেরেছি। বাট মায়ের হাতের কোন খাবার সবচেয়ে বেশি প্রিয়? মায়ের হাতের শিং মাছ রান্নাটা খুব পছন্দ। আচ্ছা, খাওয়াবো আমি, এর মধ্যে আলু দিয়ে টমেটো দিয়ে শিং মাছ। বাবা, এই বছর কি কি কাজ আসছে নতুন বছর? এই বছর মৌলিক গান আসছে, কভার সং তো প্রতি বছর আমার থাকেই, পাশাপাশি এবারে একটু ডিফারেন্ট প্ল্যান করেছি মৌলিক গান নিয়ে, আমার লুইপা অফিসিয়াল থেকেই আসবে। দুর্দান্ত দুর্দান্ত, আমরা একটু দেখে আসি আপা। বাসায় কি রান্না করে সে? জি জি, রেগুলার। আচ্ছা, ঝুড়িতে একটা ব্রোকলি দেখতে পাচ্ছি, ব্রোকলিটা কেটে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা আগাই সামনে। খুব ভালো। আপনি কি লেফট হ্যান্ডেড? জি। ও, দ্যাটস গ্রেট। মানে সবকিছুই লেফট হ্যান্ড? হ্যাঁ, আমি জন্ম থেকে লেফট হ্যান্ডেড। না, তরকারি নাড়ছে। ও, আজকে প্রথম তরকারি নাড়ছে? একটু আগে বলেছিলেন যে রেগুলার রান্না করে। আমি করি রেগুলার, উনি না। ও আচ্ছা, কেমন যাই। কি রান্না করলেন মুন? এই তো মাংসের দো পেঁয়াজও। মানে কেমন হলো একটু দেখি। ভালোই তো। এটা আরেকটু ঝোলটা একটু কমবে, একটু সিদ্ধ হবে, সেই সাথে করেছি। আচ্ছা, ঠিক আছে। চিকেন কুকতে খুব একটা সময় লাগে না আসলে। কখনো কি বাড়িতে এরকম বউকে হেল্প করা হয়? হ্যাঁ, রান্নার সময় মাঝে মাঝেই করা হয়। আচ্ছা, আমরা একটু কর্নারে চলে যাই। রবিউল আওয়াল পরিবার, বাবা এত বেরেস্তা টেস্তা করে রেডি। হ্যাঁ, এটা অনেক অ্যাক্টিভ। তাই তো দেখছি। রান্নাটা কে করলো মূলত? চেষ্টা করছি আমি, সেভাবে কখনো বাসায় আমরা আসলে রান্না বান্না করি না, জয়েন্ট ফ্যামিলিতে থাকি আমরা দুজনেই। ও দারুণ, মানে কি দারুণ আপা, চিন্তা করেন, আমার লোভ হয়। মাঝে মধ্যে এটা ওটা ট্রাই করি, মানে একই জিনিস বারবার না, এক্সপেরিমেন্ট। কখনো ভালো হয়, কখনো খারাপ হয়, দেখা যাক আজকে কেমন হয়। দারুণ দারুণ। এবং দর্শকদেরকে আমি বলতে চাই যে এই আয়োজনের মধ্য দিয়ে কঙ্কা এবং সেই সাথে এনটিভি সবসময় চেষ্টা করে, আমাদের যে বাংলাদেশি কালচারে যৌথ পরিবার ছিল একটা সময় অনেক, এখন অনেক কমে গেছে, যে হাতে গোনা দু একটা পরিবার আমরা পাই। সো এই ভাইবটা যেন আপনাদের কাছ পর্যন্ত যায়, আপনারা জানতে পারেন এবং এই আবহটা আপনাদের মধ্যে আরও গ্রো করে, সেই জন্যই কিন্তু কঙ্কা সেরা পরিবার এই আয়োজনটা করে থাকে প্রতি বছর। আমি একটা কথা বলি, হ্যাঁ, শেকড়ের কাছে যাওয়া আমাদের একেবারে একদম। আমিও ছোটবেলায় যৌথ পরিবারে বড় হয়েছি, তা আমি জানি এর মজাটা কি, এর আনন্দই আলাদা। ঠিক তাই, অসংখ্য ধন্যবাদ। মাইক্রোফোনটি দিন, আপনারা শেষ করুন, আর খুব বেশি সময় কিন্তু নেই।
দীপা, যদি সঙ্গীত শিল্পী না হতে তাহলে কি হতে আপু? তাহলে আজকে না আপার পাশে বসে মনে হচ্ছে কি রান্নাই বোধহয় করতাম। একটা অন্যরকম ভালোবাসা অনুভব করছি আর কি রান্নার প্রতি। বাট অন্য কি বিষয়ে তুমি পারদর্শী ছিলে গান ছাড়া? ছোটবেলায় আসলে সবই শিখেছি, আর শিল্পের যতগুলো শাখা ছিল ইনফ্যাক্ট আমি সবগুলোতেই ভালো করেছি। ভরতনাট্যম শিখেছি, তারপরে ছবি আঁকা শিখেছি, ভরতনাট্যম, কবিতা আবৃত্তি করেছি, আমি মঞ্চনাটকও করেছি। মানে এমন কিছু বাদ ছিল না যেটা আমি করিনি। এটা আমার জানা ছিল না। প্রত্যেকটা কাজই আমি করেছি। আলটিমেটলি আমার বাবা একদিন আমাকে ডেকে বললেন যে একটা মানুষ সবকিছু একসাথে করতে পারে না, তুমি যে কোনো একটা বেছে নাও। তখন আমি বললাম যে আমি গাইবো, আমি গান গাইবো। আমার কাছে মনে হচ্ছে আমি সারা জীবন গানটা গেয়ে যেতে পারবো। হ্যাঁ, এই কারণে আমি গানটাকে নিয়ে আমার মনে দেখি কতদূর হলো। আমার মনে হয় সময় হয়ে গেছে, আমি একটু পরে কাউন্টডাউন দেব। আমরা কি একটা ছোট্ট করে গান শুনতে পারি এই মুহূর্তে? আচ্ছা, গাওয়া যায়। আমি জেন্টলম্যান গানটা করি, এটা আমার একটা মৌলিক গান। খুব মজার একটা গান, একটা মিউজিক ভিডিও ছিল সুন্দর, প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা আর হচ্ছে আকাশ সেনের মিউজিক করা। ওকে। তোমায় দেখে মনের ভিতর জাগলো ইমোশন, আমি প্রেমে পড়ে গেছি ও গো গো জেন্টলম্যান। মনেতে প্রেমের বাতি জ্বলছে দিবারাতি, পরাণ জুড়ে উঠেছে তুফান, আমি প্রেমে পড়ে গেছি ও গো গো জেন্টলম্যান। থ্যাংক ইউ সো মাচ। কত দূর? কাউন্টডাউন দিচ্ছে। 8 7 6 5 4 3 2 1 0 and time's up. সো এবারে ফুড টেস্ট করার পালা। আমি শুরুতেই আমন্ত্রণ জানাবো একদম কর্নার থেকে। চলে আসুন রবিউল আওয়াল পরিবার। আমার কাছে মনে হয় এটা একটা স্যান্ডউইচ ফিলার বা পরোটা দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে। ও যে রান্না করে বোঝা যায় একদম 100%। ডিয়ার অরিজিনাল রেসিপি থেকে একটু দূরে সরে গেছে। আচ্ছা, আমাদের ছিল ভুনা। ভুনা মানে হালকা গ্রেভি থাকে, হ্যাঁ, আর এটা হয়ে গেছে একটু কাবাব স্টাইল। আচ্ছা, থ্যাংক ইউ। বাট ভালো হয়েছে। আমি এবার আমন্ত্রণ জানাবো চঞ্চল এবং সেই সাথে ঐশী। চলে আসুন। এটাও তো একই রকম মনে হচ্ছে। হ্যাঁ, ভুনা ফ্লেভারটা কেন পাচ্ছি না? এটাও গ্রিল গ্রিল ভাব। হ্যাঁ, আমার মনে হয় হিটটা বেশি ছিল এটাতে, ঝোলটা শুকিয়ে হিট একটা পার্ট। হিটের উপরে কিন্তু একটা মার্কিং আছে আমাদের যে কতটুকু টেম্পারেচারে আপনি রান্নাটা করছেন। আমি কিন্তু বলেছিলাম কথাটা যে রান্নার তাপ। রাইট, সো নো টেনশন, কোনো সমস্যা নাই, যা হয়েছে ভালো হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবারে আমন্ত্রণ জানাবো মুন পরিবার। চলে আসুন। এবার একটা ভুনা ফ্লেভারটা পাওয়া গেল। খুব ভালো হয়েছে, ভিতরে একটু টমেটো দিয়েছে। রেগুলার রান্না করো? হ্যাঁ, আমার বাসায় আমিই রান্না করি। সেটা বোঝা যাচ্ছে। কখনো কি, আমার একটা ছোট প্রশ্ন ছিল, এমন যে মানে ভাইয়ার সাথে ঝগড়া হওয়ার পরে একটু লবণ বেশি দিয়ে দিয়েছেন বা ঝাল বেশি দিয়ে দিয়েছেন ইচ্ছে করে? আসলে ও হচ্ছে আমার রান্না খেতে খেতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে, ওর মা নাই, আন্টি অনেক আগে মারা গেছে, তো ও এখন সবচেয়ে বেশি কমফোর্ট আমার রান্না খেতে। সেটা বোঝা যায়। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। রিয়েল ভুনা হয়েছে। ওকে, আমরা এবার চলে যাব নুরুল হাসান পরিবার। চলে আসুন। আমরা দুজনের ডাবল এন। বাহ, লুকস ভেরি কালারফুল। খুব দারুণ। হ্যাঁ, খুব সুন্দর ব্রোকলি দেখতে পাচ্ছি, অনেক কিছু ব্যবহার হয়েছে। রেড ক্যাবেজ দেখতে পাচ্ছি আমি, খুব হেলদি। থ্যাংক ইউ। টেস্টটাও খুব ভালো হয়েছে। টেস্টটাও খুবই ভালো। শুনে ভালো লাগছে যে আপনাদের খুব একদম আমি যেরকম ভুনা বলেছিলাম গ্রেভি আছে, এই যে আমি দেখাচ্ছি, পুরো গ্রেভি আছে। ভাত মাখিয়ে তুই খেতে পারবি। আপা, আমার একটা প্রশ্ন আছে, এরপর বোধহয় লুইপারও কিছু প্রশ্ন আছে। একটা প্রশ্ন, যেটা কি তিনি বাহাতের খেল দেখালেন? আমার তো তাই মনে হচ্ছে বাহাতের খেলে। না, আসলে পুরো প্ল্যানিংটা আমার ওয়াইফের, বাট হ্যাঁ আমি তাকে হেল্প করছি, তবে বাহাতে হেল্প করছি। এক্স্যাক্টলি, তিনি বলছিলেন যে না, বাট ভেরি কালারফুল অ্যান্ড হেলদি। এই বিশেষ করে ব্রোকলি, গুড ফর দ্য হেলথ। দিস কালার ইজ ভেরি গুড ফর দ্য হেলথ। সালাদ অ্যান্ড চিকেন নিলে
কার্বোহাইড্রেট বাদ দিয়ে রাতে এইটাই হয়ে যাবে। একদম লুইপাকে সেটা বলতে যাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এটা শুধু দেখতেই সুন্দর হয়নি, এটার লবণ ঝালটা এত সুন্দর করে আপনারা পারফেক্টলি দিয়েছেন, খুব পরিমিত। এটা টেস্টটাকে অনেক বুস্ট আপ করেছে, খুব সুন্দর। দারুণ দারুণ দারুণ। গুড 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 গুড, কংগ্রাচুলেশনস, খুব ভালো হয়েছে। ওকে, দেখা যাক এবার ফলাফল কি হয়। রিতাপা, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক অনেক ভালোবাসি, এবং আপনি ছাড়া এই সেকেন্ড রাউন্ড একেবারে অসম্পূর্ণ। আসলে আমারও অনেক ভালো লেগেছে, আর সাথে আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার মানুষ। সত্যি কথা, তোর কথা তো বলবো না, সেটা আলাদা, নজর লেগে যাবে। এবং নজর না লাগুক আপা, আপনারা দুজনই আমার অসম্ভব ভালোবাসার। এবং পার্টিসিপেন্টসদের জন্য বলবো, সবাই আপনারা ভালো করেছেন, বাট এটা একটা কম্পিটিশন, হয়তো একটু এদিক ওদিক হবে, বাট আপনাদের জন্য, প্রত্যেকের জন্য আমার শুভকামনা রইল। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, বাই বাই। থ্যাংক ইউ সো মাচ। আমি তো এত সহজে তোমাকে ছাড়ছি না, থাকতে হবে আমার সঙ্গে আরো অনেকটা সময়, কারণ আমাদের থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ, সেটা খুবই মজার রাউন্ড, এবং সেই রাউন্ডে তোমার সহযোগিতা আমার একান্ত কাম্য। নিশ্চয়ই, আমার ভালো লাগছে। ওকে, সো দর্শক, আমরা পেয়ে গেছি রসনা বিলাসের ফলাফল। স্কোর যেটা বলছে, মাইশা ফারজানা অ্যান্ড রবিউল আওয়াল তারা পেয়েছে আউট অফ 30 16। ঐশী বিনতে মুস্তফা অ্যান্ড চঞ্চল হোসাইন তারা পেয়েছে আউট অফ 30 15। মারিয়া মুন এবং নাইম আহমেদ তারা পেয়েছে আউট অফ 30 20। শামিমা নাসরিন অ্যান্ড মোহাম্মদ নুরুল হাসান আউট অফ 30 25। কংগ্রাচুলেশন। টোটাল স্কোর দাঁড়াচ্ছে দর্শক, এবার বলতে চাই প্রথম রাউন্ড এবং সেকেন্ড রাউন্ড, অর্থাৎ বলতে পারি এবং রসনা বিলাস, এই দুই রাউন্ড মিলিয়ে চারটি পরিবারের স্কোর হচ্ছে শুরুতেই মাইশা ফারজানা অ্যান্ড রবিউল আওয়াল, আপনারা পেয়েছেন টোটাল 22। ঐশী বিনতে মুস্তফা অ্যান্ড চঞ্চল হোসাইন আপনারা পেয়েছেন টোটাল 19। মারিয়া মুন এবং তালুকদার নাইম আহমেদ আপনারা পেয়েছেন টোটাল 22, অর্থাৎ টাই হয়েছে। শামিমা নাসরিন অ্যান্ড মোহাম্মদ নুরুল হাসান আপনারা পেয়েছেন টোটাল 25। কংগ্রাচুলেশন। আমার মনে হয় যে এখন যেহেতু আমাদেরকে বিদায় জানাতে হবে একটি পরিবারকে, ঐশী এবং চঞ্চল, আমি আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু এটা একটা গেম, সো মন খারাপ করার কোনো কারণ নেই। আপনাদেরকে এই মুহূর্তে বিদায় জানাতে চাই, তবে যদি ছোট্ট করে একটা কবিতা শোনা যায় তাহলে মন্দ হয় না। ঐশী, কবিতা শুনবো। আবৃত্তি করছি কবি রোমেন রায়হানের রচিত চিঠি কবিতাটি। নানান রকম চিঠি আসে নানান রঙের খামে, প্রাপক থাকে ডান দিকে তার, প্রেরক থাকে বামে। দেশে তখনও যুদ্ধ ভীষণ, এদিকে সেদিকে গোলা, বলছি কথা ৭১-এর, যায় না যাকে ভোলা। বন্ধ হঠাৎ গোলাগুলি, বন্ধ প্যারেটি পিটি, লাল সবুজের খামে এলো অবাক করা চিঠি। চিঠির ভেতরে লেখায় আছে শুধুই একটি কথা, এই নেই স্বাধীনতা। চিঠির প্রেরক ভাইয়া বাবা, প্রাপক পুরো দেশ, এক বাক্যেই চিঠি শুরু, এক বাক্যেই শেষ। অসংখ্য ধন্যবাদ। আমি অনুরোধ করব চঞ্চল এবং ঐশীকে চলে আসার জন্য, আর অবশ্যই লুইপাকে অনুরোধ করব কঙ্কা পরিবারের পক্ষ থেকে তাদের হাতে রাইস কুকার তুলে দেওয়ার জন্য। আমি নিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা, আপনাদের জীবন খুব সুন্দর হোক। দর্শক, আমাদের সেকেন্ড রাউন্ড রসনা বিলাস থেকে আমরা পেয়ে গেছি তিনটি পরিবারকে, যারা লড়বে থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ এই রাউন্ডে। ওকে, সো আমাদের তিনটি পরিবার আমরা পেয়ে গেছি, এবং এই তিন পরিবার এখন লড়বে আমাদের থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ এই রাউন্ডে। এই রাউন্ডে দুটো গেম রয়েছে, এবং প্রতিটি গেমে যারা সবচেয়ে ভালো করবে তারা পাবে 15 পয়েন্টস, এরপর 10 পয়েন্টস। এরপর কেউ যদি কোনো উত্তর দিতে নাও পারে, অর্থাৎ তার ফলাফল যদি শূন্য হয়, তাহলে তিনি পাবেন 5 পয়েন্টস। ওকে দর্শক, তাহলে শুরু করছি আমাদের থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজ। প্রথমে আমরা খেলবো
নুরুল হাসান এবং নাসরিন এই পরিবারের সঙ্গে, যেহেতু তারা স্কোরের দিক দিয়ে এগিয়ে রয়েছে। আর আমাদের প্রথম গেমটি হচ্ছে গানের কলি। সো আমাদের আজকের অতিথি লুইপা, তিনি গানের প্রথম লাইন বলবেন, এরপর যিনি বা যেই পরিবার পরের লাইনটি জানেন তারা বাজার প্রেস করবেন, তারপর আমি বলার পর গান শুরু করবেন। যদি সঠিক হয় তাহলে হয়ে গেল, এক্স্যাক্টলি। আর 10টি গানের লাইন দেয়া হবে। সো 10টি গান থেকে যারা সর্বোচ্চ সংখ্যক উত্তর দিতে পারবেন তারা সর্বোচ্চ নম্বর পাবেন, এরপর দ্বিতীয়, তারপর তৃতীয়। আপনারা রেডি? তাহলে আমি শুরু করছি। ওকে। তুমি মোর জীবনের ভাবনা হৃদয়। ওকে, মাইশা বলুন। হৃদয়ের সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। থ্যাংক ইউ, সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ। ওকে, পরের গানে যাব। এই মন বলুন। এই মন তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রাও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। থ্যাংক ইউ। ওনার কাছে তো আমিও হেরে যাবো আমার কাছে মনে হচ্ছে। আমারও এখন তাই মনে হচ্ছে, মন খুব ভালো করছে। ওকে, চলে যাই পরের গানে। যদি বউ সাজ। ওকে, বলুন এবার। যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। ওদিকে তাকান। বলো বলো আর বলো, লাগছে মন্দ নয়, জীবনের স্বপ্ন ওগো সত্যি যেন হয়। দারুণ, থ্যাংক ইউ। সত্যি দুইটা কাজ করেছেন কিন্তু এবারে। কংগ্রাচুলেশনস। ওকে, আমরা পরের গানে চলে যাব। আমি যখন রান্তে বসি বন্ধু বাজাও বাসি, রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি, বলো তুমি এখানেতে আসতে কতক্ষণ, তোমারই না দেখলে আমার ঘরে রয় না মন। খুব সহজ গান। বেদের Exactly. আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকে দিয়েছে। গুড, দারুণ দারুণ দারুণ। পরের গানে চলে যাব। আমি ধন্য হয়েছি ওগো ধন্য। বলুন। আমি ধন্য হয়েছি ওগো ধন্য, তোমারই প্রেমেরই জন্য। তারপর পারছে না। সেকেন্ড লাইনটা কিন্তু ডেফিনেটলি গাইতে হবে। গাইতে হবে, না হলে নিতে পারছি না। কম্পিটিশন। হ্যাঁ, দুঃখিত, আমি এটা নিচ্ছি না। ওকে, পরের গান। নেক্সট গানে যাচ্ছি। পাঁচটা হয়ে গেছে। আমার মতো এত। বলুন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। দুটো লাইন গাইতে হবে। দুটো লাইন গাইতে হবে, নাহলে নিতে পারবো না। নিজেকে আমি নো 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 নো। তবে ম্যাশআপটা ভালো ছিল। এটা অন্য একটা গানে। বাট আপনি কিন্তু সুরে গান, এটা খুব ভালো লেগেছে। হ্যাঁ, নিতে পারছি না এই গানটি, দুঃখিত। পরের গানে চলে যাব। ও আমার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য হয়েছি আমি মঞ্জিল ভালোবাসা। বাহাতের খেল, ওনার সব সব বাহাতের খেল। থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস। দারুণ। কটা গান করলাম আমরা? 7টি হয়ে গেছে, আর 3টি গান বাকি আছে। যাবো নেক্সট গানে যাচ্ছি তাহলে। হ্যাঁ। কি জাদু কর। মুন। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা তো হলো না। থাকা যে হলো না। তারপর পরের লাইন কেন বলো? নো ওয়ে, দুঃখিত, আমি নিতে পারছি না। আচ্ছা, এই গানটা আমরা নিতে পারছি না। তুমি গিয়ে দাও। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না, বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। থ্যাংক ইউ সো মাচ। এবারে লাস্ট 2 songs।
ওকে আমার মনে হয় এবারে সবাই বাজারটা বাজাবে হ্যাঁ খুব না, কম সবার একটা না গান বাজানোর কোনো করছি। সুযোগ নেই, একজনই বাজাতে পারবে। ওকে যাই। যে প্রেম মাইক্রোফোন। যে প্রেম যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম তুমি আমাকে দিও। দারুণ দারুণ। Actually আমার গলাটা আজকে একটু ভাঙা। নিব কারণ সে 4 লাইন তো বলেছে না। রাইট। ওকে মানে আপনারা দুজনই ইঞ্জিনিয়ার, একজন সিভিল একজন ইলেকট্রিক্যাল, বাট এদের মধ্যে কত কেমিস্ট্রি তুমি একবার ভাবো। দারুণ দারুণ। এবং আমি তো ওনাকে বলেছি উনি যে রান্না করেন বাহাত দিয়ে, উনি তো আসলে লেফট হ্যান্ডেড, এবং উনি বাহাতের খেল দেখিয়ে কিন্তু সেকেন্ড রাউন্ড থেকে ভালো করে যাচ্ছেন। এই জন্য আমি ওনার গানটা লেফট এয়ার দিয়ে শোনার চেষ্টা করছি যাতে আমার কাছে সুরে মনে হয়। না দেখো মানে প্রথম রাউন্ডে ওনাদের মার্কস ছিল 0। হ্যাঁ, 0 থেকে সাডেনলি এক্স্যাক্টলি। ওকে সো আমি এই উত্তরটাও নিয়ে নিচ্ছি। 4টি গান পেরেছেন আপনারা। এরপরে লাস্ট সজনী সজনী তোমার ওকে গাইতে হবে এবার। হ্যাঁ বাজার প্রেস করে ফেলেছেন। সজনী সজনী তোমারে দেখিয়া মাতাল হইয়া দেখো ঘুম গেল রাতের ঘুম গেল উড়িয়া। তারপর হ্যাঁ চাঁদ বদনী ঘুঙ্গুর পায়ে দিয়া দেখো। ও এবার লুপা গিয়ে দাও, আমরা নিচ্ছি এটা। নাচো ও সখী তোমার দেখি পরানো ভরিয়া, আগুন তাও লাগাইয়া মনের কিনারায়, মামলা হইলে পরে দেখা নিব থানায়, রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জোয়ান থেকে বুড়া। ও সখা গো প্রেমে মরে দিও না ধরো, ধরে দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ধুরা। তোমারে যে দেখলে পরে, তোমারে যে দেখলে পরে পুরা মাথা ঘুরা গো লাগে উড়া ধুরা। ওকে থ্যাংক ইউ। ওকে সো নুরুল হাসান এবং নাসরিন এই পরিবার 4টি গানের সঠিক উত্তর দিতে পেরেছেন। তারপর রয়েছেন মাইশা, ফারজানা আর রবিউল আওয়াল, তারা কোনো গানের সঠিক উত্তর দিতে পারেননি। এবং মুন পরিবার, মুন এবং নাইম আহমেদ আপনারা দিয়েছেন 2টো গানের সঠিক উত্তর। অর্থাৎ স্কোর বলছে নুরুল হাসান পরিবার আপনারা পেয়েছেন 15 পয়েন্টস, মুন আপনারা পেয়েছেন 10 পয়েন্টস, মাইশা, ফারজানা অ্যান্ড রবিউল আওয়াল আপনারা পেয়েছেন 5 পয়েন্টস। মন খারাপের কোনো কারণ নেই, আমাদের আরও একটি গেম রয়েছে এবং সেখানে যদি ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনারা এগিয়ে যাবেন। খেলাটা খুবই সহজ। ক্যাপটা মাথায় দিয়ে ক্যাপে করে একটা করে ব্রাশ নিয়ে ওই দানিতে ফেলতে হবে। আপনাদের সময় 1 মিনিট, এবং 1 মিনিটে পরিবারের দুজনই খেলতে পারবেন। একজন ব্রাশ নিতে নিতে আরেকজন আসবেন, নিয়ে সে যাবেন। সো 1 মিনিটে যে সর্বাধিক সংখ্যক ব্রাশ ফেলতে পারবে তিনি পাবেন সর্বোচ্চ স্কোর। সো প্রথমে খেলবে নুরুল হাসান এবং নাসরিন। চলে আসুন, চলো আমরাও চলে যাই। চলো। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক শক খাওয়া যাবে না। গুড শট, ওয়াও কংগ্রাচুলেশনস। নো নাসরিন, ওহো ধরা যাবে না টেবিলটা। গুড 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 গুড। মনে মনে দম ছাড়ছেন না। ও জোস, দুর্দান্ত দুর্দান্ত। ওখান থেকে পড়ে আসতে হবে নুরুল। নাসরিন এবার হবে 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 হবে। বসে বসে তারপর ফেলুন। গুড। আহা নো প্রবলেম। 46 সেকেন্ডস। 6 5 4 1 and time's up. So লুইপা হ্যাঁ দুজন মিলে ফেলেছে 1 2 3টি ব্রাশ। দেখা যাক বাকি পরিবারগুলো কি করে। এবার খেলবে মুন এবং নাইম। চলে আসুন। ওকে আপনাদের সময় শুরু হচ্ছে এখন। হবে 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 হবে। গুড, ঠিকই কিন্তু হলো। পার্টিসিপেন্টরা ঠিক পারে। ওয়াও গুড, খুব ভালো ছিল। একদম প্রথমটাই কিন্তু টেবিল ধরা যাবে না। 3টে হয়ে গেছে। 32 সেকেন্ড। খুব ভালো খেলছে মন, খুব ভালো হচ্ছে খেলা।
গুড, 4টি হয়ে গেছে। 42 সেকেন্ড, 5টি। ওয়াও, আমার খুব দারুণ লাগছে। আমারও। 50 সেকেন্ডস, কাউন্টডাউন দিচ্ছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 0 and time's up. ওকে, খুব ভালো ছিল পারফরমেন্স। মুন এবং নাইম মিলে ফেলেছে 1, 2, 3, 4, 5, 6টি ব্রাশ। দুর্দান্ত। ওকে, এবারে রবিউল আওয়াল এবং মাইশা চলে আসুন, এবার আপনাদের পালা। ওকে, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আসুন আসুন আসুন, ধরা যাবে না। এই তো, কত ভালো খেলে ফেললো, দারুণ। বোঝা যাচ্ছে না আসলে কোন পরিবার কতটুকু ভালো খেলবে। আজকে খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এর ভিতরে। আহা, বাট একটু সময়টা বেশি নিচ্ছেন। অলরেডি 30 সেকেন্ড চলে গেছে। দুটো। আমার এত এক্সাইটিং লাগছে, মনে ধরে নিয়েছে আমি। একদম একদম। বা 3টি হয়ে গেছে। And time's up. তার মানে আমরা দেখছিলাম মুন পরিবার ফেলেছিল 6টি ব্রাশ, অন্যদিকে নুরুল হাসান এবং নাসরিন ফেলেছিল 3টি ব্রাশ, আবার মাইশা এবং রবিউল আওয়াল তারাও ফেলেছে 3টি ব্রাশ, অর্থাৎ টাই হয়েছে। সো গেমটা আমরা আরও একবার খেলবো। শুরু করবো আবারও নুরুল হাসান পরিবারকে দিয়ে, এবং এবার সময় 30 সেকেন্ডস। চলে আসুন, আপনাদের সময় শুরু হচ্ছে এখন। খুবই টেনশন হচ্ছে আমার। হবে 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 হবে, আর একটু। ওহো, নো। কাউন্টডাউন দিচ্ছি। নো, আমার টাইম। ওকে, আমি একটি কাউন্ট করছি যেহেতু এখানে সামনে রয়েছে, সো একটি আমি কাউন্ট করলাম। এবারে রবিউল আওয়াল এবং সেই সাথে মাইশা চলে আসুন, আপনাদের পালা। সময় যত কম, টেনশন তত বেশি। একদমই তাই, এবং আমার হার্টবিট বেড়ে গেছে। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। এনিহাউ দুটো ফেলতে হবে। ইস ইস ইস, না, ধরা যাবে না, ধরা যাবে না। গুড। ওকে, এন্ড টাইমস আপ। কংগ্রাচুলেশনস। ওকে, মুন এবং সেই সাথে নাইম, আপনারা পেয়েছেন 6টি ব্রাশ ফেলে 15 পয়েন্ট। এবার শুরুতে তো 3টি ব্রাশ ফেললেন, টাই হলো দুটো পরিবারের সঙ্গে, রবিউল আওয়াল এবং নুরুল হাসান পরিবার। এরপর যখন আমরা আবার পুনরায় গেমটি খেললাম, তখন গিয়ে যেটা হলো, আনফর্চুনেটলি নুরুল হাসান বাহাতের খেলটা আর হলো না, এবং কাউন্ট করেছি মাত্র একটি ব্রাশ। অন্যদিকে রবিউল আওয়াল পরিবার ফেলেছে 2টো ব্রাশ। তার মানে রবিউল আওয়াল পরিবার পাচ্ছে 10 পয়েন্ট, নুরুল হাসান পরিবার পাচ্ছে 5 পয়েন্ট। বাট মন খারাপ করার কোনো কারণ নেই, আরও পুরস্কার জিতে নেবার সুযোগ রয়েছে। ফলাফল জানানোর আগে আপনাদের রয়েছে আরও একটি পুরস্কার জিতে নেবার সুযোগ। সেটা করতে হলে আপনাদেরকে গেস করে বলতে হবে যে সেই প্রোডাক্টটির প্রাইস কত। কঙ্কার ইলেকট্রিক কেটলি রয়েছে এখানে। প্রথমে আসবে মুন পরিবার, যেহেতু স্কোরের দিক দিয়ে এগিয়ে রয়েছে। মুন, চলে আসুন। ইলেকট্রিক কেটলি কত প্রাইস বলুন? 1160। ওকে, চলে যান আপনাদের জায়গায়। এবারে মাইশা, ফারজানা অ্যান্ড রবিউল আওয়াল আসুন, বলুন এবার। 1850। ওকে, থ্যাংক ইউ, চলে যান। এবার নুরুল হাসান এবং সেই সাথে নাসরিন চলে আসুন। কঙ্কার ইলেকট্রিক কেটলি, বলতে হবে এটার প্রাইস কত। 1780। 1780 সায়েন্টিফিক ক্যালকুলেশন। হ্যাঁ, মানে অন্যরকম। আচ্ছা, কঙ্কার ইলেকট্রিক কেটলি, মুন বলেছে 1160, রবিউল আওয়াল পরিবার বলেছে 1850, নুরুল হাসান এবং নাসরিন বলেছেন 1780। এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1790। কংগ্রাচুলেশন। তার মানে নুরুল হাসান এবং নাসরিন আপনারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে ইলেকট্রিক কেটলি।
দর্শক, হতাশ হবার কোনো কারণ নেই এবং আমার উপর মনোক্ষুণ্ণ হলে চলবে না, কারণ আমি আপনাদেরকে ভীষণ ভালোবাসি। আর তাই প্রতি পর্বে আপনাদের জন্য থাকে কঙ্কার পক্ষ থেকে কুইজ। আপনাদের জন্য আজকের প্রশ্ন: বাংলাদেশে রঙিন টেলিভিশন ব্যবস্থা কত সাল থেকে শুরু হয়? অপশন এ 1974, অপশন বি 1980, অপশন সি 1982। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে KSP লিখে স্পেস দিয়ে সঠিক উত্তর, A, B অথবা C লিখে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস ডিস্ট্রিক্টের নাম লিখে পাঠিয়ে দিন 26969 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত। আর এই কুইজ অংশ নিয়ে আপনি জিতে নিতে পারেন কঙ্কার সৌজন্যে আকর্ষণীয় কঙ্কা LED টেলিভিশন। আর গত পর্বের কুইজ বিজয়ী হচ্ছেন, গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন ঢাকা থেকে আয়েশা। ফলাফল এখন আমার হাতে। আজকে যারা সেরা পরিবার হচ্ছেন তাদের স্কোর হচ্ছে 47। কিন্তু তারা কারা কারা? তালুকদার পরিবার। দেখা যাক। স্কোর বলছে মারিয়ামুন এবং তালুকদার নাইম আহমেদ, আপনারা প্রথম রাউন্ডে পেয়েছিলেন 2, রসনা বিলাসে পেয়েছিলেন 20, থার্ড রাউন্ডে গেম 1-এ পেয়েছিলেন 10 পয়েন্টস অ্যান্ড দেন সেকেন্ড গেমে পেয়েছিলেন 15 পয়েন্টস। টোটাল আপনাদের স্কোর হচ্ছে 47 এন্ড কংগ্রাচুলেশন, আপনারা হচ্ছেন আজকের সেরা পরিবার। কারা হবে কঙ্কা সেরা পরিবার? কারা হবে কঙ্কা সেরা পরিবার? অশেষ কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক ভালোবাসা। আমি আমন্ত্রণ জানাবো মাইশা ফারজানা অ্যান্ড রবিউল আওয়ালকে। আপনাদের হাতে কঙ্কার সৌজন্যে পুরস্কার তুলে দেবেন আমাদের ভালোবাসার লুইপা। চলে আসো। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অনেক অনেক ভালোবাসা। এবারে আমন্ত্রণ জানাবো নাসরিন এবং নুরুল হাসানকে। চলে আসুন। আপনারা একই সঙ্গে একটা ইলেকট্রিক কেটলিও পাচ্ছেন, যেহেতু প্রাইস খুব কাছাকাছি বলে জিতে নিয়েছেন। মাত্র 10 টাকা এদিক ওদিক ছিল। সো আপনাদের জন্য কঙ্কার ইলেকট্রিক কেটলি এবং সেই সাথে কঙ্কার সৌজন্যে ইনফ্রারেড চুলা। অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। আপনাদের জায়গায় চলে যান। এবারে মুন এবং সেই সাথে নাইম, যারা আজকে সেরা পরিবার হয়েছেন, চলে আসুন। আপনারা পাচ্ছেন কঙ্কার সৌজন্যে মাইক্রোওয়েভ ওভেন। কংগ্রাচুলেশন, অনেক অনেক অভিনন্দন। এবং আপনারা থাকবেন। লুইপা, আমি তোমাকে খালি হাতে ফিরে যেতে দেব না এবং কঙ্কা কখনোই চায় না কোনো অতিথি খালি হাতে ফিরে যাক। আর সেই সাথে আমি জানি গানের জন্য গলাটা ঠিক রাখা খুব জরুরি, তাই গরম পানিটাও জরুরি। তোমার জন্য রয়েছে কঙ্কার সৌজন্যে ইলেকট্রিক কেটলি। অনেক ধন্যবাদ। যেটার প্রাইস বলেছিলেন ওনারা। এক্স্যাক্টলি। এই হলো তোমার উপহার। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। বাট এত সহজে ছাড়ছি না, শেষ করতে চাই একটা গান দিয়ে, যে গান গাইতে গাইতে আজকে আমরা বিদায় নেব। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো কঙ্কা সেরা পরিবার সিজন 3 থেকে। তবে দেখা হচ্ছে আগামী পর্বে। এই মুহূর্তে কোথাও যাবেন না, আমরা লুইপার গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। সবাই চলে আসুন মাঝখানে। কঙ্কাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠানের জন্য আজকে, এবং সেরা পরিবারের প্রত্যেককে নিয়ে আজকে এই গানটা গাইতে চাই। একদম খুব পরিচিত গান গাইছি। আমি শেষ করছি এমন একটা গান দিয়ে, যে গানটা আমরা সবাই গাইতে পারবো। যদিও আমাদের এই পরিবারের গান একটু কম শুনি বোধহয় আমরা, তারপরে এই গানটা আমরা সবাই জানি, সবাই একসাথে গাবো। কেমন? নিশ্চয়ই। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম, ডগা গো খাইলাম। লাউ দিয়ে বানাইলাম টুকডুগি, হারে লাউ দিয়ে বানাইলাম টুকডুগি। সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী।